বাধা সারা দিদি হেভি এনজয় নিচ্ছে, আজকে দিদি ভাইরাল হবেই। হ্যালো ফ্রেন্ড, আমি দেবাশিস। আজকে ভিডিওটা হচ্ছে আমাদের মা পার্বতী টিয়াকে নিয়ে। মানে ভেবো না পার্বতী বলছি, মানে এই পার্বতী কৈলাসে থাকে। এই পার্বতী থাকে আমাদের আশেপাশে, আমাদের সোশ্যাল মিডিয়ার আশেপাশে থাকে, আমাদের এখানেই থাকে। চলো করছি না দেরি, ভিডিওটা করছি। আর এই ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকবে। আর আমার বয়সে যারা আছো, যদি থাকো সামনে, গুঁজে নাও নিজেদের কানে, মানে হেডফোন। চলো লেটস স্টার্ট। সতীর কাছে বাধা সারা দিদি হেভি এনজয় নিচ্ছে, আর আজকে দিদি ভাইরাল হবেই। গোপালে তার বসুন্ধরা, বিষ্ণু হাতে মাথায় জোটা, তাতে আবার জুয়ার ভাটা। নাচাচ্ছে তোমায় দাদা কোলে তুলে, আবার গন্ধও শুকে নিচ্ছ তুমি দাদার ওই বগলে। আবার দেখতে পাচ্ছি খাচ্ছ তুমি চিকেন বিরিয়ানি। বলছি দিদি কি করে হলে তুমি আমাদের মা পার্বতী? ভন্ডামির একটা লিমিট থাকে। ভাবছো মাথায় তিলক পরে চুল বেঁধে তুমি পার্বতী হয়ে যাবে, শিব হয়ে যাবে? তোমাদের ভিডিও কি দেখে চিন্তা করতে পারি না। তাদের কি ঘরে কোনো কাজ নেই? তোমাদের ভিডিওর মধ্যে পড়ে থাকে কি তাদের কাজ? যত সব আবাল হাট। যা পুচকা রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছে। তোমাদের ভিডিওটা দেখেই বুঝলাম প্রকৃতির দান কিভাবে ইউজ করতে হয়। আরে জিও গুরু, আমার তো সব সর্বনাশ হয়ে গেল। আমফানে তুমি পেয়ে গেলে তোমার মনের মানুষ। আরে কেনা কে চাতে হো? আমফানে আমি শুকনো দিয়েছিলাম আমার আইফোন কোম্পানির জাঙ্গিয়া, আর তুলে নিয়ে পালিয়ে গেল। কার পাওয়াই গেল না। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে? দিদি তোমার তো খুব ট্যালেন্ট। আমার এই আইফোন কোম্পানির জাঙ্গিয়াটা একটু এনে দেবে? কোথায় কার ছাদে পড়ে না আমি নিজেও জানি না। আচ্ছা, ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই তার মধ্যে আমরা মানে কারেন্ট ছিল না বলে 15 টাকা দিয়ে লোকেদের বাড়িতে চার্জ দিতে যেতাম ফোনে। আর তুমি 15% চার্জ নিয়ে তোমার মনের মানুষকে পেয়ে গেলে। বাহ, জবাব নেই। বাহ, আর কিছু বলবো না। হয়ে গেল 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বাবা তোমাদের তো কোনো আমফানের থেকে বেশি স্পিড। তারপর ও একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে। শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে, এত কিউট একটা ছেলে। আরে ঝড়ের আওয়াজ শুনে সবার গাঁড় ফেটে গেল। তুমি এই কিউট আওয়াজ শুনে বললে বিয়ে করবে? প্রকৃতির দান তোমরাই নিতে পারো। তোমাদেরকে নমস্কার।